শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল এরকম আকাশ দেখে মনটা বেশ ভালো হয়ে গেল, কেন কি দিল্লিতে বৃষ্টির নামমাত্র নেই। আর সব জায়গা থেকে যখন শুনছি না বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আর পারা যাচ্ছে না, তখন আমার কিন্তু বড্ড রাগ হচ্ছে, কেন কি এখানে কিন্তু একদম বৃষ্টি নেই। তবে 4 জুলাই থেকে নাকি 11 জুলাই অবধি আর্টিফিশিয়ালি বৃষ্টি হবে। তো যাই হোক, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি তোমাদের, আর পেছন থেকে গুড়িয়ার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, কেন কি ও খেলা করছে। আর যেহেতু আজকে স্যাটারডে, আর আজকে কিন্তু হচ্ছে 5 তারিখ, ঠিক আছে, 5 তারিখ স্যাটারডে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ বাচ্চারা খেলছে, সকাল থেকে খেলা চালু হয়ে গেছে। আর আমরা ব্রেকফাস্টে পোহা খাচ্ছি, সেটা তো দেখতেই পেলে। রিনা অনেক সকাল সকাল চলে এসেছিলো আর পোহা বানিয়ে দিয়েছে। আর এখানে দেখো, এই যে এতদিনে আমি খেলনার যে আমাদের বক্সটা ছিল, মানে ট্রান্সফার হয়ে গেছি প্রায় 3 মাস আগে, 3 মাস আগের এই খেলনার বক্সটাই শুধু বাকি ছিল। তো 2-4টে খেলনার বক্স ছিল গুড়িয়া চিকুর, তো সেগুলোই খোলা হচ্ছিল। আর এখানে দেখতে পাচ্ছ আমার কিরানার বাজার সব বের করছি, কারণ কি কতটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, কি হয়ে গেছে ওগুলো দেখার জন্য। তো যেটা যেটা বাতিল করার বাতিল করব, যেটা যেটা নেওয়ার নেব। আর এখানে চাও করে দিয়েছে, আর আমরা দুইজন মিলে খাচ্ছি। ঘড়িতে বাজে 12টা। তো চলো ঝটপট করে ব্লগটাকে শুরু করি, মানে রান্নাবান্না, কেন কি আজকে তো আমি রান্না করব, চিকেন আছে যেহেতু। আর রিনা সব বেঁধে বেড়ে দিচ্ছে, মানে কেটে ঠেটে দিচ্ছে আর কি। আর বাচ্চারা খেলনা পেয়ে কিন্তু খুব খুশি, 2 বাচ্চাই খেলা চালু করে দিয়েছে। তো চলো দিনটা শুরু করি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে স্যাটারডে, আর আমার অবস্থা কাহিল, কেন কি এখন করছি হচ্ছে চিকেন রান্না, যেহেতু আজকে স্যাটারডে ছুটির দিন, এই জন্য চিকেন। তো এখনই এলো আর কি, ব্লিঙ্কিট থেকে আনালাম কিছু কিছু জিনিস, যেগুলো তোমাদের দেখাচ্ছি। আর ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে 1টা, তো চলো 1:30 বেজে গেছে, 1:30 থেকে ব্লগটা শুরু করছি। আর এখনই আমার যে কুক হচ্ছে সে চলে গেল কিছু কিছু জিনিস বানিয়ে, তো সব রেডি ফেডি করে, মানে রিনা, ওগুলো এখন আমি বানাবো চিকেনটা এখন। আর 2 দিন আসবে না, আজকে বিকেলে আসবে না, কালকে পুরোটা দিন আসবে না, মানডেতে আসবে। তো আরও 2 দিনের আমার চাপ বেড়ে গেল আর কি। তো দেখা যাক, কালকে বাইরে থেকে আনিয়েও খেতে পারি, ঠিক নেই, কেন কি ঘরের অবস্থা একটুখানি অন্যরকম, একটুখানি আমাকে ঠিকঠাক করতে হবে সব কিছু। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। তো এখানে দেখো একবারে বসিয়ে দিয়েছি, এখানে ওই পেঁয়াজ রসুন আদা এগুলো সব একটুখানি আর কি ভেজে নিচ্ছি। দেখি আজকের এর মধ্যে ট্রাইপডটা কিনে নেবো, না তো না খুব অসুবিধা হচ্ছে, ওইটা ভেঙে গেছে। আর এখানে টমেটোটা দিয়ে দেবো, এখানে আলু কাটা আছে। আর এখানে তো চিকেন আমি ম্যারিনেট করিনি, চিকেন এভাবেই আছে, এভাবেই দিয়ে দেবো। তো চলো। আর এদিকে দেখো আমার বর আমার জন্য কোল্ড ড্রিঙ্কস বেড়ে রেখেছে। এমনিতে আমি তো খাই না, পছন্দও করি না, এই জন্য খাই না। তো এখানে বরফ টরফ দিয়ে, এতটাই গরম লাগছে কি ও পাশে দিয়ে গেছে যে তুমি রান্না করতে করতে এটা খাও। হ্যালো গাইজ, আজকে হচ্ছে নেক্সট ডে, মানে হচ্ছে সানডে। আর তোমরা তো সবাই জানো কি বাড়িতে ওরা আসছে না, মানে রান্না করতে বা কাজ করতে, তো এই জন্য বাইরে থেকেই খাবারটা অর্ডার করেছি, ব্রেকফাস্টটা। তো আজকে ভাবছিলাম কি খাবো, ভালো কিছু খেতে ইচ্ছা করছিল, আর অনেক দিন পর আমি বাইরের খাবার খাচ্ছি। তো সেটাও হচ্ছে আমার ফেভারেট খাবার, সেটা হচ্ছে ছোলে ভাটুরে। আর দিল্লির ছোলে ভাটুরের তো সাথে কোনো কিছুর কম্পেয়ারই হবে না বস, মানে অসাধারণ। তো এখানে ছোলে ভাটুরের ছোলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এখনও আমি ভয়েস ওভার দিতে দিতে আমার মানে কি বলবো, জাস্ট জল পড়ে যাচ্ছে মুখ থেকে। যাই হোক, এর স্যালাডটাও কিন্তু ভীষণ টেস্টি ছিল। আর যেহেতু পুদিনা পাতা আর ধনে পাতার চাটনির সাথে মেলানো ছিল, এই কারণে। তো চলো দিনটা শুরু করি। মানে সানডে, আর সানডে একদমই ফান্ডে নয় আজকে, কেন কি কালকে বিকেল থেকে আজকে সারাটা দিন আর কি আসবে না, মানে রিনা আর আন্টি, মানে রান্না করতে আর ইয়ে করতে, তো ঝাড়ু পোছা করতে, তো সব কিছু আজকে আমাকেই করতে হবে। আর সানডের দিন সকালবেলা শুরু হলো ছোলে ভাটুরে থেকে, ভালোই ব্রেকফাস্টটা হয়েছে। আর লাঞ্চে খুবই সামান্য হবে, সেটা হচ্ছে আমার ফেভারেট, মানে আমি এতটা পাগল, সেটা হচ্ছে রসম আর রাইস। রসম রাইসের সাথে স্নেহিল আজ সকালবেলা একটুখানি আলু ভাজা বানিয়েছে, যেটা তোমাদের সাথে শেয়ার করছি, এখন দেখাচ্ছি। আর হবে হচ্ছে অমলেট, তো এই। আর মাছ আনা হয়েছে মানে মাছ হচ্ছে আমার শ্বশুর মশাই ওখানে বসে বসে মাছ পাঠিয়ে দিয়েছে 2 রকমের। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি মাছ পাঠিয়ে দিয়েছে। আর কালকের একটুখানি ডাল ছিল ফ্রিজে, যেটা গুড়িয়ার হয়ে যাবে, আজকে আর বানালাম না।
এই জন্য, কেন কি নষ্ট হবে, আর তাছাড়া একদমই হয়নি, কালকে বিকেলের দিকে ডালটা হয়েছে এই জন্য। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে আমি একটু সামঠিয়ে নিই। হ্যাঁ, আর এই দেখো, এই যে গুড়িয়া রানী আমার পেছন পেছন, আর স্নেহিল গেছে গুড়িয়ার যে স্কুলের ইউনিফর্ম আছে ওর স্কার্টটা একটুখানি ফিটিং করাতে, কেন কি স্কার্টটা না খুবই ঢলঢলে। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। দেখো এতটা ভাত আছে, এতটা ভাত কালকেই হয়েছিল আর কি রাতে, তো রাতে আমাদের এতটা লাগেনি, এখন গরম করে নেব জাস্ট। আর এই যে গুড়িয়ার ডাল, আর এখানে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছি না, এটা রসম বানানোর জন্য, তোমাদের সাথে শেয়ার করছি, প্রচুর শেয়ার করেছি, প্রচুরবার, আবারও করব। আর এই হচ্ছে আলু ভাজা, যেটা স্নেহিল বানিয়েছে, আর এটা অন্য রকমের আলু ভাজা, তোমরা যদি রেসিপি চাও আমাকে কমেন্টে বলো, আমি নিশ্চয়ই দেবো। এটা একটু সাউথ ইন্ডিয়ান টাইপের আলু ভাজা, তোমাদেরকে পরে দেখাবো। আর এখানে আছে মাছ, চলো খুলে দেখি, পাপা মাছ পাঠিয়েছে। তো এই দেখো চিংড়ি মাছ, বেশ বড় সাইজের চিংড়ি, আর এই যে এখানে হচ্ছে কাতলা মাছ, এটাও অনেকটাই বড় সাইজ। অ্যাকচুয়ালি কি হয়েছিল, পাপা আজকে জিজ্ঞেস করছিল যে তোদের আজকে কি রান্না হচ্ছে, তো আমি বললাম যে আজকে রসম করব, অমলেট করব, কেন কি অ্যাকচুয়ালি খেতে খুব ইচ্ছে হচ্ছিল। প্রথমে স্নেহিল বলছিল মাছের ঝোল করে নাও, তো আমার না একদম ইচ্ছে করলো না, কালকে যেহেতু চিকেন হয়েছে। তো আমি বললাম ঠিক আছে তাহলে সিম্পল রসম খাবে, তো বললো ঠিক আছে তাহলে রসম খেয়ে নেবো। আর আমরা কালকে চেন্নাইয়ের গল্পও করছিলাম অনেক, তো আমাদের ওখানকার না খেতে ইচ্ছা করছিল যে কিছু একটা সাউথ ইন্ডিয়ান টাইপের কিছু একটা খাই। তো সাম্বার ভাবলাম করব, সাম্বার হলো না, তো ভাবলাম না রসমই চলো করি। তো সেটার জন্য পাপা ভাবছে কি নাতি নাতনিরা কি করে খাবে রসম রাইস দিয়ে, তো এই জন্য পাপা মাছ পাঠিয়েছে, যে আমি পাঠিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এখানে পাপা ওই দোকানেই আর কি যেত মাছ কিনতে, তো তার ফোন নাম্বার টাম্বার সব আছে পাপার কাছে, তো বাস বলে দিল আর মাছ চলে এলো। এটাকে এখন আমি ধুয়ে মাছগুলোকে ফ্রিজে ভরে দেবো, কালকে পরশুদিন হয়ে যাবে। আর আমাদের এখানে না মঙ্গলবার দিন সব জায়গা বন্ধ থাকে, মানে দোকান টোকান সব বন্ধ থাকে। তো যাই হোক চলো মাছগুলো ধুয়ে ফ্রিজে করব, আর একদিকে আমি রসমটাও বানাবো, যেটা তোমাদের সাথে শেয়ার করব। চুলের অবস্থা, হ্যালো গাইজ, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 7:30, আর 7:30টার সময় আমি খাচ্ছি হচ্ছে চা, বুঝছে। আর আজকে রান্না করিনি, রাত্রিবেলায় কোনো রান্না নেই, কেন কি আজকে রাত্রিবেলা আমরা খাবো ডেলি স্পেশাল একদম কি জানো, বাটার নান আর পনির লাবাবদার। তো সেটাই প্ল্যান হয়েছিল, কেন কি যেহেতু ওরা আসেনি আর এবেলা রান্না করতে পারছি না গরমের মধ্যে, তো ভাবলাম বাইরে খাবো। তো অনেক দিন পর, প্রায় 1.5 মাস পর আমি বাইরে খাচ্ছি, মানে বাইরের রেস্টুরেন্টে খাচ্ছি। দেবগ্রাম থেকে আসা, দেবগ্রামেও বোধহয় রেস্টুরেন্টে সেভাবে খাওয়া হয়নি। তো যাই হোক এখন খাবো। আর স্নেহিল গাছে একটুখানি দরকারে, কেন কি গুড়িয়ার জুতো কেনা হয়েছিল, জুতোটা এক সাইজ বড় হয়েছে, তো ওটা এক সাইজ ছোটো আনতেও গেল। আর কাল থেকে আবার মানডে সব চালু, মানে নতুন দিন শুরু, বাচ্চাদের স্কুল, ওর অফিস, আমার কাজ, সব কিছু আর কি। আর সেটাই। তো যাই হোক এখন চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার আসছি যখন খাবারটা চলে আসবে। হ্যাঁ, আর গুড়িয়ার জন্য করেছি আজকে বাইরে থেকে ফুলকা অর্ডার করেছি, রুটি, ফুলকা রুটি, তো ওটা দুধের সাথে ভিজিয়ে দিয়েছি, দুধ কলা রুটি গুড়িয়া খাবে। আর আমি হয়তো 2 দিনের ভিডিও একসাথে দেবো আর কি, স্যাটারডে সানডের, কেন কি খুব কাজের চাপ ছিল, আসেনি তো, আর বাচ্চাদের নিয়ে বুঝতেই পারছো এই জন্য। আর কাল থেকে আবার নতুন ব্লগ শুরু হবে, মানডে ব্লগ, মানডে থেকে, তো সেটাই। এই যে এটা আনা হয়েছে আপনি রসোই থেকে, তো এই যে এখানে আছে সব বাটার নান, কিন্তু এতটাই বাটার আছে যে আমি এতটা বাটার, এই যে ভয় লাগে এত গরমে। আর এখানে আছে ডাল মাখনি, ঠিক আছে, এখানে আছে পনির লাবাবদার, আর খুলে খুলে দেখালাম না, চলো খুলে দেখাই, খুললেই না। ভেবেছিলাম মালাই পনির খাবো, কিন্তু ভাবলাম ঠিক আছে পনির লাবাবদার আজকে ট্রাই করি। হে ভগবান, দাঁড়াও আমি ট্রাইপডটা না অর্ডার দিতে হবে, যেটা ছিল সেটা তো ভেঙে গেছে, তারপর আর কেনাই হয়নি। আর একটা ট্রাইপড কোন চুলোতে রেখেছি কিছু মনে পড়ছে না, অবস্থাটা খারাপ। আর ওইদিকে স্নেহিল মুভি চালিয়ে বসে আছে, মানে রুকে বসে আছে যে তুমি তাড়াতাড়ি খাবারটা নিয়ে আসো, তো দেখবো। দেখো তেল, বাটার, বাটার অ্যাকচুয়ালি এটা বাটার। তো যাই হোক চলো আমি খুলে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই হচ্ছে গাইস পনির লাবাবদার, পনিরের পিসগুলো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি,
এই যে এত বড় বড় পিস কিন্তু, হ্যাঁ। আর তার সাথে এটা ডাল মাখনি না, এটা ডাল ফ্রাই টাইপেরই আছে। আর এটা বাটার নান, এখানে চিকুরটা বেড়ে নিয়েছি, চিকু ডাল খাবে না, তো এটা বোধহয় গার্লিক বাটার নান। তো চলো স্নেহিলকে দিয়ে দিই। তো গাইজ আমার অবস্থা দেখো, কি ঘাম যে ঘামছি না। আবার গিয়ে আমি এখন গা ধোবো, ফেস ওয়াশ করবো, মুখে প্যাক লাগাবো, এত কিছু কাজ বাকি আছে। তার আগে খেতে খেতে মনে পড়লো, মানে আমরা মুভি দেখতে দেখতে খাচ্ছিলাম তো, আর এতটাই হেভি হয়ে গেছে না, দুখানা নান খেয়েছি আমি, মানে পিস খেয়েছি, একটা গোটা নান না। তো দুটো পিস খেয়ে আমার অবস্থা তো মানে কি বলবো, খুব রিচ হয় না, আর লাবাবদারটাও বেশ রিচ ছিল। তো তারপরে মনে পড়লো আমার খেতে খেতে কি তরকারি কাটা হয়নি, অন্যদিন তো রিনাই কেটে দেয়। তো তারপরে কালকে দেখলাম চিকুর কি আছে, চিকুর মানডেতে আছে ভেজ পোহা বা স্টাফড পরাঠা বা চিলা, ভেজিটেবল চিলা। তো আমি আজকে দিয়েছি হচ্ছে, মানে কালকে দেবো হচ্ছে ভেজ পোহা, তো ভেজ কেটে রেখেছি ভেজিটেবলস। আর স্নেহিলকে দেবো হচ্ছে ভুর্জি, তো এটা হচ্ছে পনির ভুর্জি, তো সেটা স্নেহিলকে দেবো। তো সেগুলো এখন সব কাটলাম, এই জন্য গরম লেগেছে বলে এইভাবে, এই জন্য ঘেমেছি। তো চলো দেখাই কি কি সব বলছি। এই যে এখানে একটুখানি চিকুর জন্য ভেজ ইয়ে করে রেখেছি, কেটে রেখেছি, পেঁয়াজ আছে, আর এখানে আলু, গাজর, আর এটা হচ্ছে বিনস, ঠিক আছে। আর এই কটাই আছে, আরও অনেক ভেজ আছে কিন্তু ওগুলো পোহাতে দিলে ঠিক ভালো লাগবে না। ব্রকলি ভাবলাম দেবো, কিন্তু থাক, চিকু খাবে না আমি জানি, বেছে বেছে ফেলে দেবে, হচ্ছে বাড়িতে আমার সামনেই খাওয়াবো। আর এখানে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি, আর এই পনিরটাকে গ্রেট করে রেখেছি, এটা স্নেহিলের হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে একটু পোহা বের করে রেখে দিয়েছি, কেন কি সকালবেলাতে না আমার মাথার ঠিক থাকে না। তো চলো এটা ফ্রিজে ঢোকাবো। ভাবছি ভাগ্যিস আমার মনে পড়লো, মনে না পড়লে কি হতো। এই জায়গাটা বেশ ভালো লাগছে না, আলোটা বেশ ভালো। আর আমি আমার ভগবানকে শয়ন দিয়ে দিচ্ছি, শয়ন মানে বিশ্রাম নিচ্ছেন আর কি। আমি কখনো বলি না ভগবান তুমি ঘুমাও, কারণ কি আমি চাই ভগবান সব সময় সজাগ থাকুক, আর মানে আমাদের কোনো বিপদ আপদ হওয়ার আগে যেন তুমি সজাগ থেকো, বাস এটাই বলি ভগবানকে। চলো গাইজ এখন ভিডিওটাকে আমি শেষ করবো, কেন কি এখন যাবো একটুখানি গা ধোবো, একটুখানি ফেস ওয়াশ করবো, একটা প্যাক লাগাবো, তারপরে একটুখানি এডিট করবো, কেন কি প্রচুর ব্লগস জমে গেছে আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, বুঝতেই পারছো প্রচণ্ড ব্যস্ত, মানে আমি নিঃশ্বাস নেওয়ার আমার টাইম নেই সত্যি কথা বলতে। কি দুটো বাচ্চা, তাদের স্কুল, তাদের পড়াশোনা, প্লাস এই ঘর বাড়ি, মানে দুদিন আসেনি, সব ঝাড়ু পোছা সব আমাকে করতে হয়েছে, তো সেগুলো এই জন্য আর কি। তো যাই হোক, এই জন্য ব্লগ করতে পারিনি, তার জন্য কি বলবো, সরি ছাড়া আর কিছু বলার নেই। তো কালকে থেকে তোমাদের রেগুলার ব্লগ আসবে, আর ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, কেন কি দুদিন থেকে চলছে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, গুড নাইট।